শুভেচ্ছা দর্শক। সত্যের মৃত্যু নেই ছবিতে সালমান শাহকে অন্তত 100 বছর দর্শকদের মাঝে বাঁচিয়ে রাখবে। সালমান শাহ বাংলাদেশের এক জনপ্রিয় নায়ক, যিনি মরেও এখন অমর হয়ে রয়েছেন লক্ষ কোটি দর্শকের মাঝে। এই ছবিটি নির্মাণের কিছু নেপথ্য কাহিনী রয়েছে, সেই কাহিনীটি তুলে ধরবো আপনাদের সামনে। এই ছবিটি প্রযোজনা করেছেন চলচ্চিত্রের বিশিষ্ট ব্যবসায়ী ব্যক্তিত্ব জনাব পান্নাউল্লাহ আহমেদ, আর ছবিটি পরিচালনা এবং গল্প লিখেছেন বিশিষ্ট চলচ্চিত্র ব্যক্তিত্ব ছটকু আহমেদ। এই দুজনেই একত্রিত হয়ে সত্যের মৃত্যু নেই ছবিটি নির্মাণ করেন। ছবিতে অভিনয় করেছিলেন বাবার চরিত্রে নায়ক আলমগীর, মায়ের চরিত্রে শাবানা। এই ছবিটি নির্মাণের সাথে আমিও কিছুটা জড়িত ছিলাম। সেই মজার গল্পটি বলি। 1994 সালে আমি একটি মডেলিং এজেন্সি ছিল নাম সুমনা, মডেলিংয়ের উপরে প্রশিক্ষণ দিতাম। সেখানে প্রশিক্ষক ছিলেন মৌ, তানিয়া, জাহিদ হাসান, নোবেল, পল্লব, সুইটি থেকে শুরু করে অনেক দামি মডেল। তখন আমি পূর্বানীতে শেরাটনে ফ্যাশন শো করতাম। একবার পূর্বানীতে তখনকার আমলে 1000 টাকা টিকিট একটি ফ্যাশন শো করি সুমনার ব্যানারে। তখন একক কণ্ঠশিল্পী ছিলেন শাকিলা জাফর। ওই প্রোগ্রামে পান্নাউল্লাহ সাহেব গিয়েছিলেন দেখতে, আমার সাথে তখন তার পরিচয় ছিল না। তখন তিনি এখানে দেখে পরে তার ছবি সত্যের মৃত্যু নিতে এফডিসির একটি ফ্লোরে একটা সেট ফালান। ওই সেটে একটি দৃশ্য ছিল নায়িকা শাহনাজ ফ্যাশন শো করেন, খুব বড় লোকের মেয়ে, তিনি ফ্যাশন কেটওয়ার্ক করেন। এখানে মিশা সওদাগর তাকে বিরক্ত করেন, যখন বের হয়ে যায় তখন নায়ক সালমান শাহ এসে ফাইট করে তাকে বাঁচাবেন। এই ছিল গল্পের একটি সিকোয়েন্স। তখন পান্নাউল্লাহ সাহেব আজিজ কোঅপারেটিভ মার্কেট আমার অফিসে আসেন, এসে আমাকে পরিচয় দেন। তারপরে তিনি অনুরোধ করেন তার একটি ফ্যাশন শোতে কোরিওগ্রাফি এবং 9 থেকে 10টি ছেলে মেয়ে লাগবে দেওয়ার জন্য। তখন আমি আমার ছেলে মেয়েদেরকে ডেকে ফ্যাশন ক্যাটওয়ার্কে কোরিওগ্রাফি করে ওই ছবিতে আমি কাজ করি। ছবিটি নৃত্য পরিচালক ছিলেন আমির হোসেন বাবু, তিনি আজ আমাদের মাঝে বেঁচে নেই। ওই ছবিতে সারাদিন কাজ করি ফ্যাশন ক্যাটওয়ার্কে। শাহনাজকে ফ্যাশনের উপরে একটু দেখানো হয়, কাজ করা হয়, সারাদিন কাজ করি। চমৎকার একটি টিম ছিল, সত্যের মৃত্যু নেই। তো এই ছবিটি কাজ করতে গিয়ে পান্নাউল্লাহ সাহেবের সাথে আমার একটি চমৎকার সম্পর্ক গড়ে ওঠে। এরপরে ছবিটি যখন মুক্তি পায়, পান্নাউল্লাহ সাহেব একটি মাত্র কৃতজ্ঞতা স্বীকার লিখেন সুমনা মডেলিং এজেন্সি সুমন পারভেজ। ওই ছবিতে এটাই আমার সবচেয়ে বড় প্রাপ্তি। ছবিটি যখন সেন্সর হয়, সেন্সর হওয়ার পরে মুক্তির তারিখ হয় 13ই সেপ্টেম্বর। সালমান শাহ আত্মহত্যা করেন 6ই সেপ্টেম্বর শুক্রবার। এই নিয়ে সারা দেশব্যাপী তোলপাড় ঘটে। তারপরে সালমান ভক্তদের মাঝে হৃদয় ভেঙে যায়, সারা দেশব্যাপী তোলপাড় ঘটে। কেউ বলে সালমান শাহ আত্মহত্যা করেছেন, কেউ বলে সালমান শাহকে মেরে ফেলা হয়েছে। এ নিয়ে দীর্ঘদিন থেকে মামলা মোকদ্দমা তদন্ত, যা আজও সুরাহা হয়নি। এই ছবিটি যখন 13 তারিখে মুক্তি পায় তখন সারা বাংলাদেশ ব্যাপী তোলপাড় সৃষ্টি হয়। মাত্র 40টি প্রিন্ট নিয়ে সত্যের মৃত্যু নিয়ে মুক্তি পায়। মুক্তি পাওয়ার পরে কথা রয়েছে যে ওই ছবিটি দেখতে গিয়ে 3 জন তরুণী ভক্ত আত্মহত্যা করেন। এ নিয়ে তখন মিডিয়াতে খুব লেখালেখি হয়। এরপরে ছবিটি এতই ব্যবসা সফল হয় যে ছবিটি 40টা প্রিন্ট থেকে 70টি প্রিন্ট করা হয়। যেই হলেই ছবিটি নেওয়া হয়েছে 1 মাসের আগে ছবিটি নামানো হয়নি। পরে পান্নাউল্লাহ সাহেব অনেক জায়গায় পুলিশ দিয়ে পর্যন্ত ছবিটি প্রিন্ট নামাতে বাধ্য হন। হল মালিকরা ছবিটি নামাতে চাননি, দর্শকদের উপচে পড়া ভিড়। বাজারে কথা রয়েছে যে ছবিটি ওই সময়ে সর্বোচ্চ 10 কোটি টাকা ইনকাম করেছেন, এবং যেই প্রেক্ষাগৃহে গিয়েছে 1 মাস 1.5 মাসের নিচে ছবিটি নামেনি। সালমান শাহের এতই ভক্ত ছিল যে সালমান শাহের ছবিটি দেখার জন্য মানুষের উপচে পড়া ভিড় ছিল। আর ছবিটির গল্পও ছিল চমৎকার, গান ছিল খুবই শ্রুতিমধুর। নির্মাতা ছটকু আহমেদ ছবিটি এতই সংলাপের উপরে সংলাপ, কাউন্টারের উপরে কাউন্টার সংলাপ, দর্শকরা হৃদয় ভরে মন ভরে ছবিটি দেখেছেন এবং রূপে নিয়েছেন। আর তখন সালমান শাহ মারা যাওয়ার পরে সালমান শাহর ভক্তদের সেই যে ছবিটি দেখে কান্না এবং হৃদয় বিদারক দৃশ্যগুলো আজও দর্শকদের মাঝে বেঁচে আছে। সালমান শাহ মারা গিয়েছেন 1996 সালে, এখন 2026 সাল। আজও সালমান শাহ বেঁচে আছেন দর্শকদের হৃদয়ে। এই বেঁচে থাকা শুধু একদিন নয়, তার ভক্তরা বলেন সালমান শাহ বেঁচে থাকবেন 100 বছর দর্শকদের মাঝে। কারণ সালমান শাহ মারা যাওয়ার পরে চলচ্চিত্রে অনেকটা বেসামাল হয়ে গিয়েছিল। সালমানের ভক্ত, সালমান শাহর যে ফ্যাশন, সালমান শাহর যে
অভিনয়ের ভঙ্গিমা, তার পোশাক, সব মিলিয়ে বাংলাদেশে আর দ্বিতীয় নায়ক খুঁজে পাওয়া যায়নি। তাই আজও দর্শকরা সালমান শাহকে হৃদয়ে ভরে মনে করেন। সালমান শাহকে আজও দর্শকরা ভুলতে পারেননি, তাকে স্মরণ করেন হৃদয়ের মণিকোঠায়। সালমান শাহ ছিলেন এদেশের একটা আইকন, এবং সত্যের মৃত্যু নেই এই ছবিটি দিয়ে প্রযোজক পান্নাউল্লাহ যে ব্যবসা করেছেন, এটা একটা ইতিহাস। এবং এই ছবির যারাই দেখেছেন তারাই হৃদয়ে নাড়া দিয়েছে। ছবিটির লাস্ট একটি শট ছিল সালমান শাহর ফাঁসি হবে, কিন্তু লাস্টে দেখা গেল সালমান শাহর আর ফাঁসি হয় না। তার মা বিচারক শাবানা, তিনি সালমান শাহকে আবার তার সত্যের মৃত্যু নেই সে তাকে যে অন্যায়ভাবে ফাঁসানো হয়েছে সেটা তিনি তুলে ধরেন। পরে সালমান শাহ মুক্ত হয়। এই ছবিটি দর্শকরা মন ভরে দেখেছেন। এখন অনেকেই বলেন সালমান ভক্তরা যে সালমান শাহ এই ছবির মাধ্যমে 100 বছর দর্শকদের মাঝে, দর্শকদের হৃদয়ে জায়গা করে থাকবেন। সালমান শাহ রুহের মাগফিরাত কামনা করি। ভালো থাকবেন ওপারে সালমান শাহ, সবাই ভালো থাকবেন, অন্যকে ভালো রাখবেন।